এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে, দাঁড়াও বারটা না ভুলে গেছি। যাই হোক, আজকে সোমবার, মানে সোমবারের দিনে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যেদিন ভয়েস ওভার দিচ্ছি সেদিন ছিল মঙ্গলবার। কিছুতেই ডেটটা মাথায় আসছিল না, মানে বারটা আর কি। তো সকালবেলা উঠে তো ফ্রেশ হব, কাজকর্ম করবো। তো তার আগে মেয়েকে পড়তে বসিয়েছি, তার কারণ আগামীকাল হচ্ছে মেয়ের বাংলা পরীক্ষা। তো এখানে ওকে বেশ অনেকগুলো কাজ দিয়েছি, মানে স্কুলের দুটো খাতাতে সারা বছর যা যা প্র্যাকটিস করিয়েছে সেইগুলো বেছে 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 করতে দিয়েছি। ও এগুলো করবে, আর আমি ততক্ষণে মানে বাড়ির যে সমস্ত বাসি কাজ থাকে, স্নান দান সব কিছু কমপ্লিট করব। আর এদিকে দেখো ধীর গতিতে মেয়ে লেখা শুরু করেছে, আর আমি একটু বসে বসে দেখছিলাম। তো অনেকগুলো কাজ দিয়েছি বলে প্রথমে একটু করছিল, তো তারপরে সবগুলো কাজই করে নিয়েছিল। তো পড়াশোনার ফাঁকে মাঝখানে একবার ওকে আমি ব্রেকফাস্ট দিলাম। আজকে ও নিজে থেকেই বলল, ও তো দুধ খায় বা মানে দুধ ছাতুটাই বেশি খায়। তো আজকে নিজে থেকেই বলল পাউরুটি যখন আছে আমি জ্যাম পাউরুটি খাবো। তো সেই মতো পাউরুটিটাকে একটু গরম করে দিয়ে ওকে জ্যাম দিয়ে দিয়েছি, ও খাবে। আর এদিকে চলে এসেছে হাজব্যান্ড, আর খাতার কাজ করতে করতে আমার মেয়ে আমার এত ভালো পড়াশোনা করেছে যে খাতার পেজই ছিঁড়ে গিয়েছে, মানে জোরে জোরে উল্টাতে গিয়ে পেজটা ছিঁড়ে ফেলেছে। যাকে কিছু করার নেই। তো পড়াশোনার শেষে তোমার হচ্ছে সব কিছু কমপ্লিট। এবার বসেছি মেয়ের মাথায় একটু তেল দিয়ে দেবো। রান্নাবান্না ঝামেলা নেই, কারণ দুপুরে আছে নেমন্তন্ন, আর রাত্রেরটা মা দিয়ে যাবে। তো সেই জন্য ওই যে সেই হোমমেড তেলটা দেখিয়েছিলাম, সেই তেলটা আমিও ইউজ করছি, মেয়েকেও দিচ্ছি। আর এখানে তেল দিয়ে দিচ্ছিলাম, মেয়ে এদিকে ভিডিও করছিল। আর আমাকে বলছিল, মা তুমি কিছু বলো, কিছু করো। তাই বললাম থাক, তো করে লাভ নেই, বেলা হয়ে যাচ্ছে, আগে স্নানটা করে নাও। আর নিজে নিজেই কী কী সব বলছিল, অনেক কিছুই বলছিল, আর খিলখিল করে হাসছিল। তো দেখো আমাদের মা মেয়ের এখানে কথা গল্প চলছেই। তো তারপরে ওকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে এখানে ওকে রেডি করিয়ে দিচ্ছি, মানে রেডি করানো কমপ্লিট। ফার্স্টে আমরা যাব, আজকে একটা আমাদের বেবি শাওয়ারে মানে নেমন্তন্ন আছে আর কি। আমার হাজব্যান্ডের যে ফ্রেন্ড আছে, তো তার ভাইয়ের ওয়াইফের আজকে বেবি শাওয়ার আছে। তো সেইখানে যাব। তো একটু পরে রেডি হব। তো মেয়ে যেহেতু স্নান করলো, আবার কি পরাবো, একেবারে যেটা পরেই নিয়ে যাব সেটাই পরিয়ে দিয়েছে। চুলগুলো দেখো ভেজা আছে, এখানে আয়নার সামনেও ঢং করছে। তো আমি ওর একটা ছবি তুলতে চাইছিলাম, এদিক ওদিক করছে। আমি বললাম বাবু একটু ভালো করে ঘোর, ভালো করে তাকা। তো ওকে তো কিছুতে আমি স্থির করাতে পারছিলাম না ছবিটা তোলার জন্য। তারপরে অনেক বলে বলে এদিক ওদিক করে তো দাঁড়িয়েছিল, একটা ছবি তুলেছি। তোলার পরে তো আমার হাজব্যান্ড গিয়েছিলো চুলদাড়ি কাটতে, চুলদাড়ি কেটে এসে হাজব্যান্ড করছিল স্নান, না হাজব্যান্ডও রেডি হয়ে গিয়েছিল। তো আমিও রেডি হয়ে গেছি, একটা হলুদ শাড়ি পরেছি। হলুদ শাড়ি কেন পরেছি সেটা একটু পরেই জানতে পারবে। তো এই যে এখানে রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। খুব বেশি সাজগোজ করিনি, একটা মালা পরেছি আর একটু হালকা একটু নিউড লিপস্টিক পরেছি, ব্যাস এইটুকুই ছিলাম। তো এখানে ব্যাক ক্যামেরাতে দেখালাম, ফ্রন্ট ক্যামেরায় দাঁড়াও একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আমার সাজ বলতে এইটুকুই, তোমার একটু নিউড লিপস্টিক, আর আজকে আবার মানে নতুন এডিশন বলতে পারো মালা, যেগুলো আমি খুব রেয়ারলি পরি। আর আমার হাজব্যান্ড এখানে মানে ক্যামেরার দিকে তাকাতে বলছে, ভেবেছে মানে ছবি তুলবো। তো সেই কারণেও না বেশ মানে স্ট্যাচু হয়ে একদম স্মাইলি পোজ দিচ্ছিলো, সেই জন্য আমি আর কি এত হেসে ফেলেছিলাম। তো চলেও এসেছি আমাদের বাড়ির একদমই কাছে, মানে আমাদের যে মঙ্গলবাড়ির মোড়টা, যেখান থেকে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় টোটোতে উঠি সেইখানেই। তো ওইখানেই বাড়ি। তো এখানে এসেছি, এখানে দেখলাম অনেকটা দেরি হয়ে গেছে। তোমার সবে সাধে বসেছে, সবাই বাড়ির বড়রা আত্মীয় স্বজনরা আশীর্বাদ করছে। তো এদিকে হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, এদিকে হাজব্যান্ড আরেকটা বন্ধু, আর এইটা হচ্ছে কি বলবো উডবি বাবা, মানে বাবা হতে চলেছে, মানে যে স্বাদ খাচ্ছে তার হাজব্যান্ড এইটা। তো আমরাও একটুখানিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তারপরে মেয়ে গেল, গিয়ে গিফটটা দিয়ে আসলো আমাদের। আমরা একটা শাড়ি আর আলতা সিঁদুর তো দিতে হয় সাধে, তো সেটা নিয়ে গেছিলাম। তারপরে বসে পড়েছিলাম খেতে। তো সাধে তো মাংস হয় না, তোমার ওই দু রকমের মাছ ছিল, ডাল, বেগুনি, শাক, ফুলকপি রোস্ট, অনেক কিছুই ছিল মেনুতে। তো শেষ পাতে দু রকমের মিষ্টি, দই, চাটনি, পাঁপড়। তো আমি রসগোল্লা নিইনি আর পায়েসটা নিইনি। আসলে আমার না চিনির পায়েসটা খুব একটা ভালো লাগে না, খেজুর গুড়ের পায়েসটা খেতে আমি একটু বেশিই ভালোবাসি। তো যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়া করে সবার সঙ্গে দেখা করে বেরিয়ে যাচ্ছি হাজব্যান্ডের আরেকটা বন্ধুর বাড়ি। ওই যে এর আগের দিন ভিডিওতে বলেছিলাম যে সিআরপিএফ ইন্সপেক্টর মানে আমাদের বাড়িতে এসেছিলো আর কি। তো ওই দাদারই বিয়ে,
তো বিয়েটা হুট করেই আর কি খুব অল্প সময়ের মধ্যে অ্যারেঞ্জ করা হয়েছে, সব রকম অনুষ্ঠান হচ্ছে না। তো আজকে হচ্ছে হলুদ কোটাটা হবে। তো এখানে যা যা লাগবে আর কি সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে, এদিকে মিষ্টি নিয়ে নেওয়া হয়েছে। আর চলেও এসেছি, মানে ওদের বাড়ির না পাশেই একটা বাড়িতে ঢেকি আছে, আর হলুদ তো ঢেকিতেই কুটতে হয়। অনেকে হামানদিস্তাতেও কোটে, কিন্তু ঢেকি থাকলে মানে হামানদিস্তাতে কোটে না আর কি, একটু মানে এরকমই কিছু একটা কনসেপ্ট আছে আর কি, আমার ঠিক জানা নেই। তো এই যে ঢেকি, মানে কি বলবো, বহু মানে বিরল জিনিস একটা বলতে পারো আজকাল, যেটা খুব কমই দেখা যায়। গ্রামেগঞ্জে অবশ্য গেলে দু একটা বাড়িতে থাকে, কিন্তু শহরে খুব কমই দেখা যায়। তো এই বাড়িটাই ছিল। তো এখানে এসে প্রথমে ঢেকিটাকে ভালো করে ওই জায়গাটাকে পরিষ্কার করে নিয়ে আলপনা দেওয়া হলো, মানে খড়ি মাটি লেপে দেওয়া হলো। আর এটা হচ্ছে আরেকটা কাকিমা, মানে যারা পাট দেবে আর কি। তো তারপরে এখানে হলুদ সিঁদুর সব দিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে ঢেকিটাকে আগে কী বলে চুমিয়ে নিয়েছে, বরণ করে নিয়েছে আর কি। তো এক এক করে সবাই আমরা 5 জন মিলে টোটাল দিয়ে মানে চুমিয়ে নিয়েছি ঢেকিটাকে। তো তারপরে তো ঢেকিতে হলুদ কোটা হলো। হলুদ কোটার পরে এখানে হলুদ আর সিঁদুর নিয়ে আমাদের এও স্ত্রীদের মধ্যে লেগে গেছিলো, মানে হোলি খেলা বলতে পারো। ফার্স্টে এক রাউন্ড হলো তোমার এই যে হলুদ নিয়ে, মুখের অবস্থা দেখেছো, আর এখানে দেখো সবার অবস্থা দেখো সিঁদুর মেখে। আর সব থেকে বেশি হচ্ছে এই যে এটা হচ্ছে ওই দাদার নিজেরই ভাই বউ, মানে বলতে পারো সব রকম আচার যা কিছু মানার আর কি, কাকিমা তো পারবে না, তো ওই মানবে। তো এখানে সবাই মিলে একটু দেখে নিচ্ছিলাম নিজেদেরকে কী অবস্থা হয়েছিল, মুখ চোখ গালমুখ, সন্ধে হয়ে গেছিলো তো ওই জন্য খুব একটা বোঝা যাচ্ছিলো না। আর এখানে ননদ ভাই বউতে বলতে পারো একরকম যুদ্ধ শুরু হয়ে গেছে এই আদা আর গুড় খাওয়ানো নিয়ে। আর ও কী করছে, বেশি বেশি করে আদাগুলো কি ঝাঁজ, মানে দু একটা করে আদা আর গুড় মুখে দিতে হয়, ও ইচ্ছে করে সবাইকে আর কি বেশি বেশি করে মুখে দিয়ে দিচ্ছিলো। তো যাই হোক, ওখান থেকে সব কিছু করে আমরা চলে এসেছি বাড়িতে। যেহেতু সেই দুপুরবেলা বেরিয়েছি, আর এই অবস্থাতে বেশিক্ষণ থাকা যায় না। তো বাড়ি এসে এবার চলো আগে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে মেয়েকে আবার পড়তে বসিয়েছিলাম, তার কারণ ওই যে আগামীকাল বাংলা পরীক্ষা, পড়তে তো একটু বসাতেই হবে। তো সকালে তো লেখালেখি কমপ্লিট করেছে, এখন হচ্ছে তোমার শুধু ওই বইয়ের পড়াগুলো পড়াবো। তো সেই কারণে, আর এখানে হাজব্যান্ড বসে আছে রেডি হয়ে, মানে একটু বেরোনোরও আছে আমাদের। তো ওকে পড়াটা পড়িয়ে নিয়ে তারপরে রেডি হয়ে আমরা বেরোবো। আর এদিকে পড়বে কি, হাজমোলা জোয়ান এই সমস্ত জিনিস পেলে পড়াশোনা সব ভুলে যায়। তো এখানে হাতে একটু জোয়ান নিয়ে পড়ছিল। পড়াশোনা কমপ্লিট করার পরে বেরিয়ে পড়েছি আবারও। সামনের ওই যে বাইকে, জানি না বুঝতে পারছো কি না, সামনে যে বাইকটা যাচ্ছে আমাদের, মানে পিঙ্ক কালারের জ্যাকেট পরে আছে, ওটা আমার মেয়ে, আর মানে আমার হাজব্যান্ডের ওই বন্ধুর সাথে আর কি, ওই দাদার সাথে। ও যাচ্ছে ওই বাইকে আর আমরা যাচ্ছি স্কুটিতে। আর যেতে যেতে একটুখানি মানে ঝিমও চলে এসেছিলো ওর। তো যেহেতু সারা দুপুর ঘুমায়নি, এই যে ও আছে ওইখানে ওর কাকুর সাথে, আর এদিকে আমরা দুজন যাচ্ছিলাম। যাব বেশ কয়েকটা জায়গায়, কাজ আছে আর কি। ফার্স্টে যাবো জুয়েলারি শপে, বুঝতেই পারছো বিয়ে বাড়ি, একটা কিছু গিফট তো কিনতেই হবে, তার সঙ্গে নিজেরও একটা জিনিস আর কি ঠিক কারণের ছিল। তো সেইগুলো সমস্ত কাজকর্ম মিটিয়ে এখন আরেকটা জায়গায় যাচ্ছি, সেখানেও একটা কাজ আছে আর কি, মানে কাজই কাজ আর শেষ হয় না ঘুরতে বেরিয়েও। তো অনেক কাজ হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। আমি তো নিয়েছিলাম চুরমুর, ওরা সবাই খেয়েছিল পাপড়ি চাট, মানে মেয়ে হাজব্যান্ড আর বাপনদা, ওই দাদার নাম আর বাপন। তো বাপনদা ওরা খেয়েছিল চুরমুর। আর তারপরে আবার অনেক কিছুই খাওয়া হয়েছিল, ঘুগনি, ডিম সেদ্ধ, আমি খেয়েছিলাম আলুর চপ। সেগুলো আর ভিডিও করা হয়নি, বুঝতেই পারছো, কথা বলতে বলতে গল্প করতে করতে জিনিস নেওয়া হয়েছে, খাওয়া হয়ে গেছে। তো চলো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমাদের সিঁদুর খেলা হলুদ খেলা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।